আসলে অনেকেই বলবে আসলে ভাই এটা কোন জায়গা, আসলে এটা হলো সাতচুরি গেলে জাতীয় উদ্যানের ভিতরে, মানে 1 ঘন্টা ট্রেইলার আছে, 3 ঘন্টা ট্রেইলার আছে। তো ভিডিওটা দেখতে থাকেন। আমরা অলরেডি জাতীয় উদ্যানে ঢুকে পড়ছি। তো আরেকটা বিষয় আছে, আপনারা জাতীয় উদ্যানে ঢুকতে গেলে হ্যাঁ টিকিট লাগবে আর কি। হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো জাতীয় উদ্যানে ঢুকে পড়লাম। তো জনপ্রতি টিকিট নিচ্ছে হলো 115 টাকা করে। তো অবশ্যই টিকিট কাটার পর ভিতরে ঢুকতে পারবেন। তো আমরা অবশ্যই যাচ্ছি টাওয়ারের উদ্দেশ্যে। তো আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর পাখির ডাক, বিভিন্ন ধরনের পশু পাখি আছে অবশ্য। দেখতে থাকেন কন্টিনিউ ভিডিওটা। ধরবো, ধরারই ধরবো, রাখ। বন্ধ করে আজকা এখন আমরা আসলে টাওয়ারের সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠার চেষ্টা করতেছি। দেখি কয়তলা সিঁড়ি আসলে। মনে হয় অনেকটা উপরে যেতে হবে, অনেক লম্বা সিঁড়ি। আর এটা তো আপনার জঙ্গলের ভিতর থেকে করছে, অনেক সুন্দর। আসলে এটার উপরে উঠতে গেলে আপনার এনার্জি লেভেল থাকা লাগবে অনেক, কারণ হইলেও আপনার হাঁপায়ে যাবেন। আমি নিজেই হাঁপায়ে গেছি। অবশেষে উঠে গেলাম। উঠ। উঠা আছে। হ্যাঁ, হরণ লেগেছে।
মঞ্চে ফ্যামিলি এর মতন ভাবি আছে না দুনিয়াত নাই আমরা এই মুহূর্তে আসমানের কাছে তিন ঘন্টার ইয়েতে এটা হয়ে 3 ঘন্টা ঘুরনের ইয়ে আছে তো বন্ধ হইতেছে 1 ঘন্টা ট্রেলার হইলে তো একটা হ্যাঁ ভাই লস না এটা ওই দেওয়া খাওয়ানো ভিডিও বানান যাবে রে হুম এক ঘন্টা ট্রেলার আসো 3 ঘন্টা ট্রেলার কোনটা এটা ভাই আর আজকে এটা যেতে হবে আছে 1 ঘন্টা এই দিক দিয়ে 1 ঘন্টা যাই তার এক ঘন্টা ট্রেলার আয়ো 1 ঘন্টা ট্রেলার দিয়ে যাই গা হাডালের তো এটা খাডল এটা এক ধরনের খাডল আর কি পর্বত কা মাথাতে একটা যে বড় বড় তা ওই দেখ হ্যাঁ সত্তরে খাসানি দা আই সর্বনাশ রোগা বন্ধ বন্ধ না উপরে এমন যাচ্ছি তো ইয়ানো বাঘ থাকলে এরা ইয়ানো আবার দিত বাংলাদেশি সব ইয়ত বাঘ পাইবে হোক ওই সাইডে এটা আবার কি বাগান বেটা উপরে হ্যাঁ নেবো না যাবো না 1 ঘন্টা ট্রেলার আইসে এখন ফুট না আর বেশি দিন নিচে যাস না বাহান্দুরে রে তোমায় বাই হরবে ওই ভাই লাইছি বাতি যার পোতাই এই লেদি চালাস তো মা ধরে মারবো পরে
মাই হয়ে গেছে রে এ আয়া শুরু করলে কইতে যাইবো কইতে না ও দে রে আছে ওই বান্দর ওই যে অবশেষে দেখা পেলাম আসলে বান্দর এই যে দেখেন কত সুন্দর সে গাছে উঠছে সবুদের কাছে ফুস দাও এই তো সেরা সেরা ওই যে বেটা ফুস দাও ফাতা হও নাই উঠো দিবে ফুস দি সেরা ছবি জুম দাও উঠতে এই এলে জামাই লইব অবশেষে আমরা বান্দরের খোঁজ পেলাম এই যে 1 ঘন্টা ট্রেলারের পথ ঢোকার পরে অনেক জায়গায় আসলাম অনেক পশু পাখি কলা নিবা কলা আচ্ছা 1 ঘন্টা ট্রেলার 3 ঘন্টা ট্রেলার ঢোহন আছেন দি প্রথম দি বন্ধ হয়েছে সব আপনাকে দেখতে লাগে অন্য ইউনিক বলতে দিলেই তো হচ্ছে দূরবীন লেতে কি পাখিটা আহে এখন দূরবীন দেখলেন না দেখতে ও নিচের গলিটা যান আছে হ্যাঁ নিচে তো রাস্তা আছে তো আসলে আমরা যেই জায়গা দিয়ে হাঁটাচলা করছি রাস্তাগুলি অনেক পিছলি এবং কি মারাত্মক ডেঞ্জারাস আর আমরা এখন কোথায় আছি আমরা নিজেরাও জানি না গভীর বন বন জঙ্গলের ভিতরে আছি আসলে আপনি বনের ভিতরে আসলে গার্ড নিয়ে আসবেন তাহলে আপনার অনেকটা লাভ হবে যেরকম অনেক প্রাকৃতিক কোন জায়গায় পশু পাখি বেশি থাকে এইসব জায়গায় আপনাকে নিয়ে যাবে আর কি দেখেন ভয়ঙ্কর একটি গাছ এখানে মনে হয় কোনো কিছু ছিল এই জায়গায় সুন্দর বলতে অনেক ভয়ঙ্কর আসলে বনের গভীরে ঢুকে পড়ছি অনেক আসলে এই জায়গায় অনেক দেখা গেছে অনেকগুলি পায়ের ছাপ আছে আর এই গাছটা অনেক একটা অদ্ভুত একটা গাছ আসলে আমরা দেখে অনেক মজা পাইলাম আসলে এরকম গাছ চোখে পড়ে নাই কোনো সময় অনেক ভালো লাগছে তো এখন বন থেকে 1 ঘন্টা ট্রেলার ঢুকছিলাম অবশ্য এখন বেরিয়ে যাচ্ছি দেখা যাক অনেক জায়গা আছে ঘোরার তবে আপনারা সকাল টাইমে আসলে মনে হয় সারা বনটা ঘুরে দেখতে পারবেন আর কি কারণ হলো এদিকে অনেক জায়গা আছে ভিতরে আপনারা যেতে পারবেন 3 ঘন্টা ট্রেলার আছে 1 ঘন্টা ট্রেলার আছে আপনারা যদি গার্ড নিয়ে আসেন তাহলে অবশ্যই ভালো হয় কারণ হলো গার্ড থাকলে আপনার বিভিন্ন স্থান আপনাকে নিয়ে যাবে পরিচিত যা আপনার চিনবেন না বা আপনি বেশি একটা দূর যেতে পারবেন না অবশ্য এখন বিকাল 5:30 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি তো অনেক ভিতরে ঢুকে গেছিলাম 1 ঘন্টা ট্রেলার ঢুকে গেছিলাম আর কি তো 3 ঘন্টা আরেকদিন দেখা হবে অবশ্যই সকালবেলা আসলে আপনারা সবচেয়ে বেস্ট হলো এই আপনারা যদি এই বনটা ঘুরে দেখতে চান বিভিন্ন বন্যপ্রাণী দেখতে চান তাহলে আপনার দেখা গেছে সকালবেলা আসতে হবে আর আমাদের মতো লেট করে আসলে তো পারবেন না কারণ হলো অনেক এটার ভিতরে অনেক জায়গা আছে আপনি ঘুরতে পারবেন তো অনেক সুন্দর ভালো লাগছে তো যারা যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কন্টিনিউ দেখতে থাকেন আমরা কোন দিকে আসছিলাম আর কোন দিকে চলে যাচ্ছি অনেক সরু রাস্তা আর উপরে বানর টানর অনেক পাখি পশু এগুলি আছে এই যে একটা ফল পড়ছে অনেকগুলি ফল অনেক নির্জন রাস্তা আপনারা অবশ্যই সব
সকালের দিকে আসবেন, বারবার বলি আপনারা সকাল টাইমে আসবেন, অনেক জায়গা ঘুরতে পারবেন। এটার ভিতরে ঘুরলে মনে হয় আপনার ঘুরে শেষ করতে পারবেন না, অনেক ভিতর পর্যন্ত এটা রাস্তা। আসলে অনেক সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসতে পারেন। আমরা ফার্স্ট টাইম ভাবছিলাম যে আসলে 115 টাকার টিকিট তারা নিল শুধু টাওয়ারে ওঠার জন্য, আসলে এটার ভিতরে কি আছে যে এত টাকা নিল। আসলে এরা টাকা নিচে, ঠিক আছে, আপনি যদি ফার্স্ট টাইম মানে সকাল টাইমে আসতে পারেন তাহলে বেস্ট। কারণ হইলো আপনার দেখা গেছে অনেক সুন্দর জায়গা আছে, যে অনেক পশু পাখি আছে। আসলে এখন বিকাল টাইম হয়ে যাচ্ছে, আসলে পশু পাখি একটা চোখে বেশি একটা পড়ছে না, তো আছে অনেক পশু পাখি আছে। আর আপনি এটার ভিতর ঢুকলে অনেক ধরনের ফল পাবেন, আপনার ইচ্ছা করলে খেতেও পারবেন, কারণ যেগুলি আমরা সচরাচর মানে দেখে থাকি এবং খাই, এরকম ফলও আছে। আপনি অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা আসলে। দেখেন কি অবস্থা রাস্তা, এই দিক দিয়ে আপনাকে আসতে হবে। আর রাস্তাগুলি আসলে অনেক পাখি আছে, অবশ্য আমি মাইক্রোফোন লাগাই রাখছি যার কারণে আপনারা শুনতে পান না। আর অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। এই দিক দিয়ে একটা উপরে দুটো রাস্তা ছিল না, উপরে একটা রাস্তা ছিল, এটা কই? আসলে এদিকে যাওয়ার পথে চোখে একটা জিনিস পড়লো, আসলে অনেকে ভাবে যে এই ফল আছে কিনা, আসলে ফল আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন একটা ফল, এই যে দেখেন, এটা আপনার প্রায় কাঁঠালের মতো। এইটা ওটা তো রে, এটা ভাঙতো দেখি এটার ভিতরে কি আছে। আসলে এই অস্থির একটা, মনে হয় অনেক সুস্বাদু হবে, একটা খেয়ে দেখি। দেখি একটা আমি খাই, টকের ভিতরে বৃষ্টি হয়ে যাবে। আসলে একটা আমি খাই দেখি কিরকম লাগে। টক, এটা আসলে কাঁঠালের মতোই, হালকা টক। আমরা আসলে এটা আসলে দেওয়া দেওয়া ফলটা দেওয়া ফল তো একটু মিষ্টি তো বেটা। ওই যে চাম কাঁঠাল নেই হতে পারে। আমার হয়ে যায় কেন কি 1 ঘন্টা ট্রেলার ধরে অনেক গভীর জঙ্গলের ভিতর থেকে এই মাত্র প্রবেশ মানে বের হয়েছি। আসলে মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর অন্যদিন যদি আসি এই ব্লগ নিয়ে, আসলে 3 ঘন্টা ট্রেলার ঢুকবো, আসলে অনেক সুন্দর। আমরা 1 ঘন্টা ট্রেলারে শেষ করতে পারি না, কারণ হলো সময় কম, এবং কি দেখা গেছে আপনার যে জায়গায় গেছিলাম আসলে অনেক ভিতরে, আরো অনেক জায়গায় যাইতে পারি, অনেক পশু পশু মানে বিকেল টাইম হয়ে গেছে তো, যার কারণে কিছু ভয়ও করে, যার কারণে আমরা আর ঢুকি নাই। তো পরবর্তী ব্লগে দেখা হবে। আসলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর জন্য আসলে প্রকৃতির ন্যাচারাল কতটুকু সুন্দর, মানে আসলে আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এদিকে রাস্তা দুইটা, আমরা কোন দিকে আসছিলাম রে? আসলে জিজু পোকার ডাক, মানে আপনার যারা, আমরা কিন্তু জিজু পোকার ডাক রাত্রিবেলা শুনি, তবে দিনের বেলা যেভাবে ডাকে আমরা কখনো শুনি নাই। কি রে, কোন দিকে ছিলাম? হুম, লেবু বাগান, লেবু চুরি করবি নি? আমার এই পাশে আসলে দেখা যাবে না, অবশ্য লেবু বাগান আছে, প্রচুর পরিমাণে লেবু। আসলে ফলটা অনেক সুস্বাদুই, হালকা টক আর কি। তো মেয়েরা পাইলে তো ভাই আর রাখবে না, এই জায়গায় সাইবার লেগে যাবে। আসলে আশেপাশের মানুষ যারা আছে তো মনে হয় তারা অনেক এই ফলটা আপনার নেয় আর কি, কুড়াইয়া নিয়ে মনে হয় বিক্রি করে। ভালোই লাগছে, ফলটা অনেক সুস্বাদু। অনেক ধরনের ফল আছে ভাই আসলে। আমরা এই যে এখানে একটা পেঁপে গাছের মতো, এটা মনে হয় ড্রাগন ফলের গাছ করতে পারে, অবশ্য দেখা যেত না ক্যামেরা। ড্রাগন ফলের মতো গাছ, অনেকগুলি ফলের গাছ আছে এখানে। আসলে আমরা
অনেক ভিতরে ঢুকছিলাম, আসলে এদিক দিয়ে আসতে হয়। এই যে দেখেন ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। এই জায়গাটা আছে না, এই জায়গাটা আছে না, নির্জন একটা জায়গা। আমরা চলে আসলাম, আসলে 1 ঘন্টা ট্রেলার ঢুকছিলাম, 1 ঘন্টা ট্রেলার শেষ অলরেডি, চলে আসলাম। এই যে দেখেন 1 ঘন্টা ট্রেলার, 1 ঘন্টা ট্রেলার শেষ অলরেডি, আমরা চলে আসলাম আবার মেইন রাস্তায়। আসলে দেখি এখন 3 ঘন্টা ট্রেলারটা কোথায় আছে। 3 ঘন্টা ট্রেলার কি পুরোপুরি নেই তার তো ড্রাইভারের কোনো নাম্বারও নাই যে আমরা খোঁজ করবো যে ভাই যাই টাকা নেই, নেট নাই, ফোন দিব কেমনে, এটা তো স্বাভাবিক। 3 ঘন্টা ট্রেলার বাইরে আছে খুঁজা, এ বেটা আছে, এ দেখাইছে ভিডিওর মধ্যে। মানে আমরা সম্ভবত যে সাইডে গেছি সাইড দিয়ে যে কোনো একটা সাইনবোর্ড আছে, এটা যে ফানি নামে এই জায়গা শেষ। 3 ঘন্টা ট্রেলারটা কই আছে, সামনে মনে হয় আমরা যখন তাইছি এই জায়গা দিয়ে সামনে। মানুষ বাইরে গেছে গাড়ি, তাহলে আমরা গেছি আর মানুষ নাই। এই রাস্তা কিটা এটা তো চেষ্টা আমরা বাংলা কোনটা এটা বাংলা ট্রেলার হো এটা না জানি 3 ঘন্টা ট্রেলার হো কিলা নাই কিনা ভাই। আছে মনে হয়, আমরা দেখেন আসলাম কেন হ্যাঁ দেখলাম তো বললো হুম সাইনবোর্ড আছে ঠিক হই, কারণ ভিডিওর মধ্যে যেহেতু দেখছি আছে। না যেন আছে এই দিক দিয়ে মনে হয় একটু উপর হইতে পারে, আর না এটার পাশ দিয়ে ঢুকে খাইতে হইতে পারে। ড্রাইভার হবে আর কি জানা চলা যাবে 3 ঘন্টা ট্রেলার হো দাঁড়া সেটা বলবো। এই রাস্তা ধরে আসছিলাম আর এই রাস্তা ধরে যাচ্ছি, আসলে রাস্তা অনেকগুলি আছে, তো আমরা বেশি একটা ইউজ করছি না, যে রাস্তায় পরিচিত ছিল এটা দিয়ে যাচ্ছি আর কি। ওরে কি পারলো নাইহল, নাই নাইহল পাইলে হো, নাইহল পাইলে তো বান্দারে হইলাম বলে ধন্যবাদ ভাইয়া। বান্ডা হো খাড়ল, খাড়ল গাছতে আসলে ভিতরে গেলে খাড়ল গাছ চাইলে জঙ্গলি খাড়ল খাইলে ও সেই লেভেলের মজা লাগলো বুঝলি। কি খাড়ল লস না একটা। আসলে আমরা এখন অলরেডি বেরিয়ে যাচ্ছি, মনে হয় আর বেশি একটা ইয়ে নাই, চলে যাব, বেরিয়ে যাচ্ছি। সামনে মানে 3 ঘন্টা ট্রেলারটা নাকি, এটা কি সাইনবোর্ড, ওই যে পাখি ডাকতেছে, আসলে পাখি আছে আমরা চোখে দেখি না আর কি। সামনে গেলে তো বেটা বাইরে যেমন গেল বলি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করে দিবেন। তো বাই বাই।